ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। ফ্রান্সের রাষ্ট্রপতি আজ থেকে 70 বছর আগে কোরআন শেষ করতে করিয়া মিটিং দেখাইয়া আব্দুল খালিক সাহ মাদ্রাজি দারুল উলুম দেওবন্দের উস্তাদ হজরতে ফরমাইতরা যে জমা করছে মানুষ, আর জমা করে কোরআনে করিম রে সামনে রাখিয়া ওলা উঠেছে, আর হাজার হাজার জমসইল, আর রাষ্ট্রপতি কোরআনে করিমর উপরে ফাও দিয়ে উবাইছে। গাদ্দার উবাইয়া কইছে, দেখছো কিয়র উপরে উবাইছি? মুসলমানের বাইবেল। ওখানে ফ্রান্স থেকে উঠাইতাম সবে সমর্থন, আর এরপরে আতুল হইছে লইয়া তুলা এক সাইটে গিয়া উবাইয়া ও কোরআনে করিম ফেসা করে ইটা মারি ফেলাইছে। মালাউনে ফালানির পরে হে খুশি মানাইছে, ফ্রান্স তাকে কোরআন উঠাই দিছে। আন্না কোরআন নাই ফ্রান্স মাত বুঝছেন। আর বাদর দিন ফ্রান্সের মুসলমানে হাফিজ যারা আসলা কোরআনে করিম লেখিয়া বাদশার খেদমত এক কপি নিয়ে ফাটাই দিছে। দেখ রাষ্ট্রপতির খেদমত, দেখ কোরআন তুমি উঠাইতে পারতে না। কারণ আল্লাহ ফরমাইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নাজিল করছি, আমি হেফাজত করব। তাও গ্যারান্টি দিয়ে ইন্না শব্দ হইছে, আমি হেফাজত করব। তে তুই খান থেকে কোরআন মিটাই নিবে, আমরা সিনার মধ্যে কোরআন আছে, তুমি কোনোদিন মিটাইতে পারতে না। পরে ফ্রান্সের রাষ্ট্রপতির কাছে যাওয়ার পরে মাদ্রাজিয়ে ফরমাইতরা আঙ্গুল ওলা শাহাদত আঙ্গুল ওলা সাইটে দিয়া আফসুস করি সারার গেছে হইয়া আক্কেপরে জাহির করতে সিবা মারছে, ডাট করিয়া আঙ্গুল ফাটাইয়া গোল গলাইয়া রক্ত পড়ছে। আমি ভাবলাম ফ্রান্স থাকি বিশ্বত প্রথম আমি হরকত করি কোরআন উঠাই দিব। কোরআন তো উঠাইতে পারলাম না, আগর দিন কোরআন উঠাইলাম, বাদর দিন কোরআন আবার আমার সামনে লেখা হয়ে গেছে। আল্লাহ মানুষের সিনাত কোরআন দিছে, ছোট ছোট বাচ্চাইন এরা কোরআনে করিম তারা সিনার মধ্যে, একেবারে ছোট বাচ্চাইন সিনার মধ্যে কোরআনে করিম। কোন কিতাব আছে ওয়ার্ল্ডের জমিনও যেখানে কেউ মুখস্থ করে লিছে নাই? মুখস্থ কিতাব উজাইর আলাইহিস সালাম তাওরীত কিতাব মুখস্থ করে লিছলা, ইহুদি হলে কইছলা ওয়াকালাতিল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ। দেখছেন তো আল্লাহর ফুয়া ছাড়া এই তৌরিত মুখস্থ হন্নাওয়ালা কেউ নাই। ও উজাইর এই তো আল্লাহর ফুয়া বলে কেনে বলে এই তৌরিত মুখস্থ করে নিছেন। আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডের জমিন নাই, খালি ও হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নাই, ও শুধু মাদ্রাসার এরিয়ার মধ্যে চাইয়ে দেখে কত হাফিজ সকল আছেন, আর ওয়ার্ল্ডের মধ্যে চাইন কত কোটি হাফিজ সকল আছেন যারা সিনার মধ্যে কোরআনে করিম আল্লাহ রাখি দিয়েছে সিনার মধ্যে। আর এই কোরআন রে বুঝবা লাগিয়া আল্লাহ নবী হাদিস সকল আছে, হাদিস রে বুঝবা লাগিস আইমে মুস্তাহিন হলর ফতর মাসলার কিতাব সকল আছে, ফিকহ সকল আছে। কোরআন বুঝর, হাদিস বুঝর, মাসলা বুঝর, ইসলাম চলে এক নেহজর উপরে চলে। ঘরে মুসলমান কোরআন মুখস্থ করিলেন, এটা আমরা ফাইয়ার। ঘরে মুসলমানে কোরআন সুন্দর করে পড়িলেন, কি সুন্দর সুন্দর কারি আব্দুল বাসিতুল খান কিরাত পড়তে পারেন। আর মুসলমান আমরা যারা আছি ভাষা আমরা আরবি নয়, আমরা আজবি মানুষ। এরপরে সবাহি মুক্তবর মধ্যে ছোট বাচ্চারে ফাতিহা আইকাইবা 3 দিনে 2 দিনে ফাতিহা আইকিলা আলহামদুলিল্লাহ। হালাকি আমরা ভাষা নাই, এখানে কোরআনের ইজমত আর বরকত যেখানে আল্লাহ থেকে আইছে, কেন আল্লাহ থেকে আইছে। এর লাগি ভাইয়েন ও যে তালিবে ইলম মাদ্রাসার মধ্যে যারা পড়িতরা আর যারা মাদ্রাসার মধ্যে উস্তাদ হলে যারা পড়াইতরা এরা দরজা খানো আল্লাহ কোন দরজাত এরারে পৌঁছাইছেন। হযরতে রশিদ আহমদ গঙ্গোহী নাম আমরা সারাই জানি, কুতবুল আলম সৈয়দুনা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মুর্শিদ হন তাকে ইজাজত পাইয়া কুতবুল আলম বঞ্চন খলিফা বঞ্চন বয়তর ইজাজত হন তাকে পাইছেন রশিদ আহমদ গঙ্গোহী। আরো বুঝাইমু এটা বুজুর্গ হলর মাত মাতলে ইমান তাজর। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি মজলিস বইছে, খানকা বইছে, সপ্তাহে 15 দিনে আশরাফ আলী থানভী সাবাইতা। হালাকে থানভী সাব বয়ত হইছেন হাজী ইমদাদুল্লাহ সাবর গেছে, রশিদ আহমদ গঙ্গোহী বয়ত হইছেন হাজী ইমদাদুল্লাহ সাবর গেছে। এরপরে আশরাফ আলী থানভী সাব আইছেন খানকার মধ্যে, আজ ও সাইটে বইছেন, যারা অন্য মুরিদ মজাজ সাইটে বইছেন। আর গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তার বয়ান চলে। যাইতে সময় এক ফিরা বাইতো আশরাফ আলী মোলাকাত করে যাইও, গঙ্গোহী হিসাবে কইতা মোলাকাত করে যাইও। তাই কথা জি হজরত আইসি মোলাকাত প্রাইভেট কিছু মাত আছে। যে সময় থানভী সাবরে গড় লিয়া যাইতা গঙ্গোহী রহমতুল্লাহ আলিয়ে হয়তো আশরাফ আলী হোসাইন কিতা জরুরতে আইসে বলে হজরত হালাকে এক ফিরা বাই বেশম দেখাইয়ার যে গঙ্গোহী সাব কোন দরজাত আসলা ইলমে জাহির আর বাতিন লইয়া হইতা হজরত আইসি কয়েকটা প্রশ্ন লইয়া কোরআন আর হাদিসর ইলমে জাহির আর ইলমে বাতিনর কয়েকদিন তাকে সুচিয়ার আপনারও নোয়াইতাম, আপনার বয়ানটা কি আমার প্রশ্ন হল হয়ে গেছে, এর লাগে সোয়াল করা লাগতো। মতলব কিতা আল্লাহ কষ্ট দিছেন গঙ্গোহী সাবর, আল্লাহ
ইলিম দেন মানুষরে ওই তো বুঝছো নি তো মাসলা হল হয়ে গেছে এখন হইলা হজরত আর আমার কোনটা রইছে না আমি যাই বলে নাই আমার অন তাকো এই নাসলা গঙ্গুহি রহমতুল্লাহ আলী মাত বুঝছো 40 বছর বুখারী শরীফ পড়াইছো 40 বছর আর গাছর তলে ফড়াইতরা মুদরসা না ইস্ট ইন্ডিয়ার হুকুমত সরে গাছর তলে ফড়াইছো আর ফড়াইতে সময় মেঘ লই আইছে মেঘ আর তজকিরাতুর রশিদের মধ্যে হজরতে আশিক এলাহি মিরটি সাবি ঘটনা আছে মেঘ আনি লিছে আর মেঘ আনার পরে তালিবে ইলম হলে বুখারী শরীফ ওলা সিনাত লইয়া দৌড়ি দৌড়ি আর এক জায়গাতে ইয়া হামাইছর কোন বাড়ি করো যাতে বুখারী শরীফ আর তারা বাসন মেঘ পড়ে না আর গঙ্গুই সাহেব বয়স্ক মানুষ 86 বছর বয়স মারা গেছেন বয়স্ক মানুষ তাই খরে রই গেছেন আর খরে রইয়া মাতার ফাগুলি বা রুমাল তলে বিছাইছেন আর বিছাইয়া সারা স্যান্ডেল আর জুতা তালিবে ইলমে ফালাইয়া ইসলা বুখারী বাসাইতা নিজে বাসিতা মেঘটা কি সারা বালামতে বান্দিছেন আর বান্দিয়া ফকির বেটা লাহান মুরব্বী লাহান ওরা খর মুকা দিয়া গঙ্গু হিসাবে সারা জুতার স্যান্ডেল লইয়া আনিয়া তালিবে ইলিম তখনও আর তারা মনে মনে বলছেন হজরতে কিতা আনন বাড়ির কোনো খরচ রসর হইছে না কিতা আর আওয়ার পরে অর্থাৎ সারা লামাইয়া কইতে রে তালবা ও তোমরা স্যান্ডেল আর জুতা নেও রে দারে চকুরবানি তালবাইন তোর আমরার জুতা স্যান্ডেল এটা তো বিজলে অসুবিধা নাই এটা তো ফসবার জিনিস নাই তুলা পরে মেঘ শেষ হইব আমরা আনমু আমরা তো বুখারী লই আইছি ও সারা কইলা হজরত ইতা কিতা আপনি খোল্লা আমরার জুতা স্যান্ডেল আপনি হজরতে আসিয়া হলে তালিবে ইলম গঙ্গুহিয়ে কিয়ামতের দিন নাজাত পাওয়ার কোনো সবব নাই কোনো আমল নাই তোমরা তালিবে ইলম নবীর ওয়ারিস হল তোমরার জুতার স্যান্ডেল যদি গঙ্গুহিয়ে বইয়া বুখারীর খেদমত অন যদি আনি দে আমার গঙ্গুহির একই নাসে কিয়ামত আল্লাহ নাজাত দি এত ইলিমর মালিক এতে ইলমে জাহির আর বাতিনের মালিক এরপরে নিজের ইলম আর জাহির আর বাতিনের উপরে কোনো ভরসা নাই ভরসা কিতা তালবার জুতার স্যান্ডেল যদি বই কিয়ামতের দিন আল্লাহ নাজাত কিতা বুঝাই মোবাইল কোন ভাষায় বুঝাই হজরতে সুফিয়ানে সৌরি নাম শুনলানি সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী একজন সুফিয়ান বিন উয়াইনা বুখারী শরীফ তিরমিজি শরীফ সারা কিতাবর হাদিসের কিতাব প্রায় 10 রাওয়ায়াত 10 সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী কম বয়স নাবালিগ বাচ্চা আর মায়ের টেকা পয়সা দিয়া আর আগে তো মুদরসা আসিল না বা কেদা কোন এক শিক্ষকের খেদমত দেওয়া হইতো হন তাই ফুলি লইতা খেদমত করতার ইলিম লইতা মায়ের টেকা পয়সা দিয়ে নাবালিগ ফুয়ারে ফাটাই দিছন মানুষের সহায় লইয়া হন গেছন ইলিম হাসিল করছন হাসিল করিয়া সুফিয়ানে সৌরি সফর করে করে আটিয়া আইতে আইতে এশা রক্ত হয়ে গেছে বহুত দিনে সফর করডা বাক্কা দিন মাঝখানো গেছে আর আইয়া এশার পরে আইয়া মা গর রাড়ি বেটি নিজর বাবা নাই শুধু মা আর আইয়া গরর সামনে আইয়া সুফিয়ানে সৌরি বলে আসসালামু আলাইকুম আম্মা দুয়ার কুলুক সুফিয়ানে সৌরির আওয়াজ মায় হুঞ্চন তো মা লগালক দুয়ার খুলতা নানি আমার ছেলে হইছে অত বছর বাদে কত বছর বাদে 19 বছর পরে সুফিয়ানে সৌরিয়ে ইলম তলব করিয়েছে 19 বছর বাদে মাত বুঝছেন আমরা যারা খারাপ পাইবা না কেউ হয়তো খারাপ পাইতে পারেন সিল্লাত যাইতাম সময় নাই 3 দিনও যাইতাম সময় নাই 10 দিনও যাইতাম সময় নাই বৎসরও যাইতাম সময় নাই এক মাদ্রাসার তালিবে ইলমের খেদমত ইয়া করতাম মুগদি মাতিয়াবালা উস্তাদ লগে বইতাম হেড হুজুর লগে বইতাম মুহতামিম সাহেব লগে বইতাম সময় নাই হ্যাঁ বুঝাই মুতুলা পরে যে সময় 19 বছর পরে আইছুন মারে আওয়াজ দিছেন দুয়ার করবা লাগি মায় আওয়াজ বুঝি দিছেন তো ভাই ছেলে উঠিয়া কইলা তুমি খে বলে আমি আপনার ছেলে সুফিয়ান বলো হো সুফিয়ান বলো কিতা লাগি আইছ মা কি জাত ভাই কিতা লাগি সওয়াল করডা মাই তো সুফিয়ান উঠিয়া কইলা আম্মা আমি নো ইলমে দিন তলব বরাত গেছলাম 19 বছর পরে আইলাম দুয়ার খান কুলুক কানা তান তো ফাশান দিল মা তো দুয়ার কুলো উঠিয়া কইলা সুফিয়ান পরে দুয়ার কুলুম সোয়াল আছে জবাব দাও বলে আম্মা কিতা সোয়াল বলে হোসাইন সদকা করলাম 10 টাকা 20 টাকা গরিব রে মিসকিন দে মাবুদর সা মসজিদ দিলাম ইগু দেওয়ার পরে ইগু আবার মালিক আমি বলতে পারবো নি বলে না বলে ইগু যারে দিছি হে মালিক না নি বলে 19 বছর আগে আল্লাহর রাস্তা তোমারে সদকা করছি আমি মার ফগট কিলা তুমি আইছো সদকা 19 বছর আগে করছি তুমি ওয়াপস করিয়া ওখানে তুমি ফতোয়া দিছো যাইস না ওয়াপস করিয়া আইতো না ও কইলা আম্মা জি ঠিক আছে এখান দিয়ে মতলব কিতা বুঝাইতাম ভাই আমার ছাত্র আমার ছেলে এর মাদ্রাসাত ফলানি মকসুদ রইতো না হে দুনিয়া কামাইতো ওয়াইজ বন্ত
পয়সা কামাইতো, হে খুব পয়সা কামাইতো। এই নিয়তে কোনো তালিবে ইলিমের কোনো বাচ্চারে মাদ্রাসাত না দিয়া ও নিয়তে দেখো না যে আমার বাচ্চারে মাদ্রাসাত দিমু, খাল কিয়ামতের দিন তার সুপারিশ পাইয়া আমি জান্নাত দিতাম। ও নিয়তই তো বুঝাইম, সময় তাহলে বুঝাইম। সুফিয়ানে সৌরির দুয়ার খুলে হইছে না, মায় দুয়ার খুলছেন না। পরে খুব আজিজি মিনতি, আম্মা একটাবার দেখি না, পিয়ার মোহব্বত হরমু, গলাগলি হরমু, বাবাও নাই, আর অত কষ্ট করে ইলমে দিন তলব করছি। মায় কইছেন না, হইতো যাও, যাইস নাই না যাইস হাম অপুষ্য। সুফিয়ান খান্দিতরা মায় কিওর খান্দিতা ফাঁসান মনা। আর যে সময় বারাজ চরচর আওয়াজ ফার বুকবইতরা খান্দনের আওয়াজও সুফিয়ান যাওয়ার উঠিয়া কইছিলাম মায়, সুফিয়ান দমল, খুব খুশি হইছে না মায় মনে দুয়ার খুলবা, দেখো হইব সুফিয়ান দম লইছ। ভাই সুফিয়ান খে কিতা বুঝাইমু, ই সুফিয়ানে সৌরির কিতা তারিফ করমু, তারিফ হওয়ার যাইয়ার না, এক কথা বাদে বুঝাইমু। সুফিয়ানে সৌরি দম লইছন, আবার দুয়ারের সাইটে আইছন। আম্মায় উঠিয়া কইছেন, সুফিয়ান তোমারে দুয়ার খুলিয়া দেখতাম, এর লাগি ডাক দিছি না। আমার একইন আছে আমি বিধবা নারী, আমি তোমার কারণে রোজা রাখিয়া, হায় হায় তোমার কারণে তিলাওয়াত করিয়া, তোমার কারণে দোয়া করিয়া, তোমার কারণে তাহাজ্জুদের নামাজ করিয়া আল্লাহ তোমার চমকাইতো, দিনের বড় খাদিম বানাইতো। আমি সবসময় করি। তবে এখান খাম হইছে সুফিয়ান, ইতা আমলে আমার কিয়ামত নাজাতো আমি বুধবাইয়ান না, রসুলের সুপারিশ পাওয়া খান বুধবাইয়ান না। সুফিয়ান এখান খাম করিও, যেদিন হাউজে কৌসর দুই জাহানোর বাসায় তান আদি তোমারে খাওয়াইবা, হয় ইয়া রাসূলুল্লাহ হাউজে কৌসর একলা খাইতাম না, আমার আম্মারে লইয়া খাইতাম। আমারে নিবাইনি লগে বলে আম্মা নিম, বলে যেদিন আল্লাহ নবীজি তোমার আতদরি জান্নাতুল ফিরদৌস ঢুকাইবা, ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল ফিরদৌস যাইতাম না, আমার আম্মা লইয়া যাইতাম। ওদিন আমি আম্মারে তুমি জান্নাতুল ফিরদৌস লইয়া যাইবা, বলে আম্মা লইয়া দিন। বলে যাও সুফিয়ান আমি কামিয়াব বনে গেছি, তোমার কাম তুমি করো। দেখো হইছে না, কিয়ামতের দিন হাসর মাঠের মধ্যে হাউজে কৌসর খাইতে তুমি মা, তুমি ছেলে, আমি মা একলগে সাক্ষাৎ করব নবীজির সামনে। সুফিয়ান খান্দি গেছেন, নজওয়ান এক আলিম গিয়া কি তো হইছে, কিতা বুঝাইমু ভাই, আসলে কিতা হরি ইতিহাস আইয়র হদিস কুরআন ও সারাও মিলাই